আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কি? রেসিপিটা হলো পায়েস। তো আপনারা শুনে ভাববেন পায়েস আবার নতুন কি হলো? হ্যাঁ, পায়েস অনেক রকমের হয়। পায়েস চালের হয়, পায়েস সিমাইয়ের হয়। আজকে যে পায়েসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাবুর পায়েস। অনেকে উপোস করেন, সাবু খান। এছাড়া যারা বাড়ির উপোস করেন বা বাড়ির পুজো করেন, সোম থেকে রবিবার পর্যন্ত অনেক বার আছে, রবিবারটা কেউ করে না, বাদবাকি সোম থেকে শনি পর্যন্ত যারা বাড়ির পুজো করেন, তারা ব্রত করেন, উপোস করেন, তারা সাবু খান। তো সেই হিসেবে বলছি যে যারা নিরামিষ খান বা যারা উপোস করে ভেঙে তারপরে খাবার খান, তাদের জন্য বলছি এটা হচ্ছে গিয়ে সাবুর পায়েস। এবারে সাবুর আবার কি করে পায়েস হয়? সাবুর পায়েস হয় এটা হয়তো অনেকেই জানে না। যারা জানে ঠিক আছে, কিন্তু অনেকেই জানে না। তো সেই পায়েসটা কী করে রান্না করতে হয়, চলুন আমরা এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে সাবুর পায়েস কী করে বানাবেন। ঠিক আছে, চলুন। কড়ায় আমি এখানে দুধ নিয়েছি। দুধটা ভালো করে গরম করতে হবে ক্ষীরের মতো। এর সঙ্গে কিছু জিনিস লাগবে। কি কি লাগবে? লাগবে গুঁড়ো দুধ নিয়েছি, লাগবে কয়েকটা এলাচ, আর লাগবে এখানে চিনি। আপনাদের একটা কথা বলে রাখছি, চিনির বদলে আপনারা কাস্টার্ড মিল্ক ব্যবহার করতে পারেন, বা যেটাকে বলা হয় ক্ষীর। ঠিক আছে, তো কাস্টার্ড মিল্ক ব্যবহার করতে পারেন, ওটা আরও ভালো হয়, ভালো টেস্ট, এবং ওটা এক প্রকার ক্ষীর, খেতে খুব ভালো হবে, টেস্টটা খুব ভালো হবে। আর কিছু বলার নয়, প্রথমে দুধটাকে গরম করে নিই। বলে দিচ্ছি, দুধটা গরম করে নেব গুঁড়ো দুধ এবং এলাচ দিয়ে। আমি এখন কড়ায় এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুধটাকে এখন ভালো করে গরম করতে হবে, এবং সঙ্গে আমি চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দুধটাকে একটু মিষ্টি করে সেন্টেড করে দুধটাকে একটু ফোটাতে হবে। তো আমি এখন দুধটাকে ফুটিয়ে নিই। দুধটা এখন মোটামুটি ফুটে যাবে, তখন ওই গরম দুধটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে দেবো। আপনারা কেউ যেন ভুল করে গুঁড়ো দুধকে গরম দুধের মধ্যে দিয়ে গরম করবেন না, তাহলে দানা দানা থেকে যাবে। আগে দুধটাকে ভালো করে চিনি দিয়ে পরিমাণ মতো এবং এলাচ দিয়ে, যে যেরকম সেন্ট পছন্দ করেন সেরকম সেন্ট এলাচ দিয়ে আগে দুধটাকে হালকা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে তারপরে এই গুঁড়ো দুধের মধ্যে দুধটা দিয়ে গুলিয়ে তারপরে আমাদের ওখানে দিতে হবে। তো চলুন আগে গুলিয়ে এখানে দিয়ে নিই। দেখুন, আমি এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধ দিয়ে গুলে নিয়েছি। দেখতে দেখুন অনেকটা হলদে হয়ে গেছে। এটাকে দেখে মনে হয় কাস্টার্ড মিল্ক বা মিল্ক মেড যেটাকে বলা হয়, সেই মিল্ক মেডের মতো মনে হচ্ছে। এবার এইটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দুধটাকে এবার ভালো করে আমাকে ফোটাতে হবে, কারণ এই যে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধে একটা আলাদা স্মেল এবং টেস্ট আছে। সেই স্মেল অ্যান্ড টেস্টটাকে লিকুইড দুধের মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে আমাকে। তো এটাকে দিয়ে এখন ভালো করে আমাকে এটাকে ফোটাতে হবে। ঠিক আছে, তো চলুন এটাকে আগে ভালো করে ফুটিয়ে নিই। কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঘিটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কাজু এবং কিশমিশ কিছু দিয়ে নিয়েছি। এটাকে এখন আমাকে ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা যখন কড়াই দিয়ে আপনারা ভাজবেন, মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম ডাউন করে দেবেন, কিন্তু না হলে এগুলো একটা পোড়া গন্ধ ধরে যাবে। কড়াটা যখন প্রচণ্ড হিট হয়ে যাবে, যখনই কাজুটা দেবেন না, যেই পোর্শনটা কড়ার মধ্যে প্রথম গিয়ে ঠেকবে তলানিটা, সেই জায়গাটা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো সুতরাং মাথায় রাখবেন, আগে হিট দিয়ে কড়াটাকে গরম করে নিন, তারপরে ফ্লেমটাকে ডাউন করে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে এরকমভাবে রোস্ট করবেন। কিন্তু কেন? এর মধ্যে যাতে ঘিয়ের ফ্লেভারটা যাতে প্রবেশ করে যায়। ঠিক আছে, আর কখন বুঝবেন যে আপনার এই কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে? একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, একটা মিষ্টি গন্ধ ছাড়বে, মানে এমন গন্ধ আপনার খিদে পেয়ে যাবে। তখনই ভাববেন, মানে বুঝে নেবেন যে আমার
এটা রোস্ট করা হয়ে গেছে। চলুন, আমার রোস্ট করা হয়ে গেছে, প্রচণ্ড গন্ধ ছাড়ছে। এরপরে কিন্তু ভাজলে কিন্তু স্মেলটা নষ্ট হবে। চলুন আমি এখন তুলে নিই এটাকে। সাবু, দুধ সাবু বানাতে গেলে কি করতে হয়? দুধ সাবু বানাতে গেলে আগে সাবুটাকে কিনে এনে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তার আগে জল দিয়ে 3 থেকে 4 বার হালকা হাতে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ সাবুতে যে নোংরা থাকে সেই নোংরাটা জলটা বেরিয়ে যাবে। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার সময় আমরা দুধটা গরম করে নিয়েছি, এর আগে দেখিয়ে নিয়েছি। দুধটাকে গরম করে নিয়েছি এবং কাজু এবং কিশমিশটাকেও ভেজে নিয়েছি। এবার আমাদের করতে কি হবে? এবার আমাদের করতে যেটা হবে, তো চলুন আমি দেখাই কি করতে হবে। সাবু থেকে জলটা আমি আগে ফেলে দিই। আমরা কড়ায় দুধটাকে নিয়ে নিয়েছি, দুধটাকে বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এটাকে গরম হতে দেবো। সাবুটাকে একটা ছাঁকনির মাধ্যমে বা চুবড়ির মাধ্যমে আমরা জলটাকে ছেঁকে নিয়েছি। ঠিক আছে, জল রাখলে হবে না, ভালো করে ছাঁকনি বা চুবড়ির মাধ্যমে সাবুর জলটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যাতে সাবুটা ফ্রেশ হয়ে যায়, জলমুক্ত হয়ে যায়, জল যাতে না থাকে সেরকমভাবে কিছুক্ষণ রাখতে হবে। 4-5 মিনিট 6 মিনিট রাখতে হবে। জল ঝরে গেলে এটাকে আবার পাত্রে তুলে নিন। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি কি করব, আমার যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, সেই কাজু কিশমিশগুলোকে আমি এখন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দুধটা ফুটুক। দুধটা যখন ফুট ধরা শুরু হয়েছে তখন আমি কি করব, সাবুগুলোকে আমি এখানে দিয়ে দেবো। দুধ আমার আগেই ফোটানো ছিল, ঠিক আছে, দুধ আমার আগেই ফোটানো ছিল, তো সুতরাং বেশি ফোটানোর দরকার নেই। দুধটা হালকা গরম হয়ে গেলে তখন এই সাবুটাকে দিয়ে দিই। সাবুটা কেন আমি ভিজিয়ে রাখতে বলছি 1-1.5 ঘন্টা, তার কারণ আছে। কারণ সাবুটা ভিজিয়ে রাখলে না সাবুটা নরম হয়ে যায়, তাহলে বেশিক্ষণ আপনাকে তৈরি করতে হবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার সাবুটা হয়ে যাবে। আর যতক্ষণ সাবুটা এরমভাবে না হচ্ছে, কড়াই কিন্তু এইভাবে অনবরত আপনারা নেড়ে যাবেন। ঠিক আছে, এইভাবে কড়াই কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কড়াই নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকলে কিন্তু সাবুটা খেতে খারাপ হয়ে যাবে। আর সাবুতে একটু মিষ্টি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি দুধে যে পরিমাণ মিষ্টি দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি দুধটা বসানোর সময় আমি একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি, কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ সাবুতে একটু মিষ্টি বেশি লাগে। তো এইভাবে আমাকে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো আমি এখন এটাকে ফুটিয়ে নিই, আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াঘাটা করে যেতে হবে। আমার কিন্তু হয়ে গেছে। আমি মোট 3 থেকে 4 মিনিট এটাকে দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট, বেশি নয়। এরম একটু পাতলা রাখবেন। যত সময় যাবে সাবু যত ঠান্ডা হবে তত কিন্তু সাবু বসতে থাকবে, জমতে থাকবে। ঠিক আছে, একটু ঘন একটু ঘন করবেন, খুব ঘন করবেন না কিন্তু। তারপরে দেখবেন, খালি আপনারা যারা সাবু শুধু খান, এই সাবুটা খেয়ে দেখবেন, আপনারা ভুলে যাবেন যে সাবু এত সুন্দর করে রান্না করা যায়, ধারণার বাইরে। যাই হোক, এটাকে এখন রেখে দেবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে তারপরে খেয়ে দেখবেন, যেমন সুন্দর স্মেল তেমনি সুন্দর টেস্ট। এতে কিন্তু আপনারা চাইলে কেউ ঘি দেবেন না, ঘি দিলে কিন্তু অন্যরকম ফ্লেভার হয়ে যাবে গন্ধটা। এটা যে একটা মিষ্টি সুন্দর পায়েস বা ক্ষীর বা মিষ্টির মতো একটা গন্ধ হয়, সেই গন্ধটা কেটে গিয়ে কিন্তু একটা অন্যরকম হয়ে যাবে। সাবু কিন্তু ঘি অ্যাবজর্ব করতে পারে, গন্ধ নিতে পারে না। সুতরাং এর মধ্যে কেউ ঘি বা ইত্যাদি জাতীয় কোনো জিনিস দেবেন না। তবে
আবার বলবো যে কাস্টার্ড মিল্ক যদি পারেন, আর শীতকালের সময় যদি নলেন গুড় পান অল্প একটুখানি দিয়ে দেবেন। কাস্টার্ড মিল্ক পরিমাণ মতো মেশাবেন, অর্থাৎ মিল্ক মেড, আর নলেন গুড় পরিমাণ মতো মেশাবেন, বেশি নয় কিন্তু, সেন্ট কিন্তু আলাদা হয়ে যাবে। আর যদি এটা শীতকাল বাদে অন্য সময় হয়, চেষ্টা করবেন নরম পাকের সন্দেশ এর মধ্যে দিয়ে দেওয়ার। ব্যাস এইটুকুনি। আজকের ভিডিও এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে আপনার সাথে আবার পরবর্তী ভিডিও। টাটা।